আমি একটা কলেজের শিক্ষক এবং সারা জীবন আমার মানুষের জন্য দেশের জন্য কাজ করার একটা নেশা। সেই উদ্দেশ্যে আমি আমার ব্যক্তি জীবনে অনেকগুলো কাজ করেছি এবং আমার বাবার নামে একটা কল্যাণ তহবিল আছে, আমার বাবার নামে একটা ফাউন্ডেশন আছে, যার উদ্যোগে আমি দুস্থ এবং অসহায় মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে পারি। এবং করোনা ভাইরাসের সময় আমি অসংখ্য মানুষকে তাদের ত্রাণ তহবিল দিয়ে সহযোগিতা করেছি এবং বিভিন্ন ঈদের সময় বা অন্যান্য সময়ে দুস্থ এবং অসহায় মানুষের শাড়ি কাপড় বা আর্থিকভাবে সহযোগিতা প্রদান করে থাকি। এবং কেউ যদি ভালো কোথাও চান্স পায় বা ভার্সিটিতে, সেক্ষেত্রে আমি তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকি এবং এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইনকাম। এটা আমার এর বাইরে কারো কোনো সহযোগিতা নাই। আমি চাই সমাজে আমার মতো আরও দু একজন এভাবে বের হয়ে আসুক, যারা দেশ এবং দশ বা মানুষের জন্য সবাই কাজ করতে পারে। এটাই আমার উদ্দেশ্য এবং চাওয়া। তাহলে সমাজ এবং দেশটা আরও সুন্দর এবং উন্নত হবে এবং সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার মাধ্যমে আমাদের মতো যদি কেউ এগিয়ে আসে, এই সমাজটা দেখা যাচ্ছে দিনে দিনে অনেক আলোকিত হবে এবং সুন্দরভাবে আমার গড়ে উঠবে। চাইল ডাইল অনেক কিছু মানুষের পাশে দাঁড়াইছে, অনেক কিছু সাহায্য দিয়েছে। বা আমার পাশে একবারই একটা মেয়ের বিয়েতে, আমার মেয়ের বিয়ে কয়েকদিন একপাশ, সেই বাক্স তারও দিল, আমার মেয়েরও বাক্স দিয়েছে, তারও বাক্স দিয়েছে। এরকম মনোয়ার হোসেন সব জায়গায় হোক, সবাই সবার পাশে দাঁড়াক, এইভাবে সাহায্য যাতে করতে পারে। আল্লাহ তার সেই দোয়াই আমরা দিই, আল্লাহ তারে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে এইভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে, এইভাবে যেন সাহায্য করতে পারে, আরও অনেক অনেক বড় হোক, আরও দান ধিন করুক, এই কামনাই আমরা করি। মনোয়ার ভাইয়ের মতো এরকম ভাই প্রত্যেক বাড়িতেই হোক বা প্রত্যেক মানে সবার এরকম মন মানসিকতা নিয়ে সবাই আগায় আসুক, এটাই কামনা করি। অনেক দরিদ্র ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, লেখাপড়া করে। এই গ্রামেরই কৃতি সন্তান মোহাম্মদ মনোয়ার হোসেন, তিনি একজন কলেজে শিক্ষকতা করেন। তার উদার মানসিকতা এবং শিক্ষা, গরিব মানুষের সন্তানরা যাতে শিক্ষায় এগিয়ে যায়, সেই কারণে তিনি প্রতি বছর আমার স্কুল সহ আশেপাশের বেশ কিছু স্কুলে তার সাধারণ কুলসুম কল্যাণ তহবিল থেকে প্রতি বছর তিনি উপবৃত্তি প্রদান করেন। এটা তার একটি মহৎ উদ্যোগ। আমরা তার উদ্যোগকে স্বাগত জানাই এবং তার এই কাজটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আল্লাহ যেন তার সেই সক্ষমতা দান করে, আর সেই সাথে গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীরা আরও যেন তার এই সহায়তায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়, আমি সেই কামনা করি। এলাকার এই মনোয়ার ভাই, ইনি এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান বা গরিব কামালের পাশে দাঁড়িয়ে সমস্ত জায়গায় সহযোগিতা করে বা এলাকায় গরিব কামালের দেখাশোনা করে বা যখন যেটা দরকার তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে। বিয়ে হয় অসহায় মানুষগুলির বিয়ে যখন দিতে পারেন, তার গরিব কামালের মেয়েদের পাশেও সহযোগিতা করে। তা ইনি খুব ভালো মানুষ। আমাদের এই মসজিদেও অনেক দান করেছে, ঈদগাহ অনেক দান করেছে, মসজিদে অনেক দান করে। যেখানেই হোক ইনি পাশে সহযোগিতা হয়ে দাঁড়ায়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জালাল শেখ। আমি এই মসজিদের সভাপতি বা এই মসজিদের দায় দেখতে আসি বা এই মসজিদের আজান আকাম আমি বিনা বেতনে আজ 3টে বছর চালাচ্ছি। এরপরে যতদিন আল্লাহ আমার হায়াত দেবে বা শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ততদিন আমি এই মসজিদের বিনা বেতনে মসজিদের আজান আকামত সমস্ত কিছু করব বা এই আশা রেখে আমি এই মসজিদকে প্রতিষ্ঠান বানাইছি আর কি। মসজিদের নাম কি? তিরেফেনি মাঠপাড়া জামি মসজিদ। আমি যতটুকু জানি মানে তার আবদান অনেক, মানে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, এই যে আমাদের এখানে একটা ঈদগাহ আছে, সেই ঈদগাহটা মানে সে ফুল পাকা করে দেয়। মানে তার মানে অনেক আবদান আছে আমাদের এই গ্রামটার ভিতরে। মানে অনেক মসজিদে ধরেন একটা কাজ বাইধে গেল, সে অনেক মানে তার সাধ্যমতো সে মানে অনেক সাহায্য করে। আমাদের এই নিজের মসজিদেও সে মানে আমাদের অনেকটা সহযোগিতা করেছে। মানে 2টা বের মানে আমরা বাইদে ইসলাম তার কাছে জানানো হয়েছে, সে অনেক সহযোগিতা করছে। শিক্ষার্থীদের ধরেন একজন পড়তে পারছে না, তার মানে অনেক হেল্প করে, তার মানে একটা উৎসাহ দেয় এবং তার আর্থিক সমস্যা হলেও সেইটাই মানে পূরণ করে দেয়। মানে গরিব কামালের সাথে সাথে মানে সে সব সময় আছে।